আসলে ভালো হইতো, কিন্তু আমরা তো সপ্তাহে একদিন আপনাদের সাথে কথা বলছি, সেক্ষেত্রে একটু আমি তাড়াহুড়া করব, মানে একটু টেনে যাব। তো এই বিষয়টা আমরা আজকে মানে আমি জানাইছিলাম, আজকে আমরা হাড়ের বিষয় নিয়ে, মানে যেটা অস্ট্রিওলজি বা স্কেলেটাল সিস্টেম বলা হয় যেটা মেডিকেলের ভাষায়। তো এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, যেমন হাড় কাকে বলে, কত প্রকার, কি কি কিভাবে গঠিত হয়েছে। তারপরে আমাদের এই হাড় নিয়ে একটা বিশেষ জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের শরীরের জয়েন্ট। তো সেই বিষয়গুলো নিয়ে আমি একসাথে আলোচনা করে চলে যাব একবারেই। সেজন্য আমি একটু দ্রুত গতিতে চলার চেষ্টা করব। আর একটা বিষয়, আমরা আমাদের শরীরে যে 206টা হাড় আছে আমরা যেটা বলে থাকি কমনলি, যদিও এটা নিয়ে একটু বিতর্ক আছে, তাও এই 206টা হাড়ের নাম আজকে আমরা এখান থেকে আশা করি শিখে যাব, এবং আপনারা যদি একটু চর্চা করেন এরপরে আপনারাও পেরে যাবেন এই বিষয়টা। একদমই খুব সহজ বিষয়, আমি একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একবারে কোথায় কি হাড়টা আছে এবং তার নাম কি, অবস্থানটা কোথায়, আমি ছবিতে আপনাদেরকে দেখাই যাব ক্লিয়ারলি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? দাদা দেরি হবে, 9:30টার মতো বাজবে। ঠিক আছে। সরি। তো আমরা এই বিষয়টা একটানা পড়ায় চলে যাব। তো এরপরেও মানে এই বিষয়ে আসলে প্রশ্ন তেমন কোনো অপশন নেই, তারপরেও আপনাদের যদি কিছু মনে হয় আপনারা বলতে পারেন, আমি শুরু করব। জি স্যার, আমরা শুরু করব। আর ক্লাস চলাকালীন কোনো ধরনের কোয়েশ্চেন করা যাবে না, আর মিউট হওয়া যাবে না। স্যারের আলোচনা সম্পূর্ণ শেষ হওয়ার পরেই সবাই প্রশ্ন করবেন, প্রশ্ন করার জন্য সুযোগ দেওয়া হবে। এর আগ পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন জাগলে এটা লিখে দিবেন মেসেজ অপশানে, অথবা আপনাদের কাছে নোট করে রাখবেন, ক্লাস শেষে কথাগুলো বলবেন। এর আগে কোনো ধরনের কোয়েশ্চেন করা যাবে না, আনমিউট হওয়া যাবে না। সবাইকে অনুরোধ রাখছি। স্যার আমরা ঠিক আছে শুরু করি স্যার। আমি স্ক্রিনে আসছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে তাই তো? আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা? জি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমাদের একটা কথা ছিল যে আমরা গত ক্লাসে যে বিষয়টা হয়েছে আমরা একটু সংক্ষেপে সেই বিষয়টা আলোচনা করে যাব। আমি আপনাদেরকে বলছি, আমরা গত ক্লাসে 3টা শব্দ সম্পর্কে পরিচিত হয়েছি। সরাসরি ভাবে বলছি 3টা শব্দ, একটা হচ্ছে অ্যানাটমি, আর একটা হচ্ছে ফিজিওলজি, আর একটা হচ্ছে প্যাথোলজি। 3টা শব্দের মধ্যে কি পাইছি আমরা? একটা শব্দের মধ্যে আমরা অ্যানাটমির মধ্যে পাইছি আমাদের শরীরে কোথায় কি অঙ্গ আছে, কিভাবে আছে, সেটা দেখতে কেমন, কার সাথে কি সম্পর্ক আছে এই বিষয়টা, এই অঙ্গগুলো কি কাজ করে সেটাই আমার ফিজিওলজি। এই অঙ্গের কোনো বিকৃতি ঘটলে বা কোনো অসুস্থতা হইলে আমরা যে বিষয়গুলো দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের প্যাথোলজি। আপনারা একদম সহজ টার্মে এইভাবে মুখস্থ রাখতে পারেন বা বুঝে নিতে পারেন। অ্যানাটমিতে আমাদের কোথায় কি অর্গান আছে, কি অবস্থায় আছে, তাকে দেখতে কেমন, তার সাথে অন্যান্য অঙ্গের কি কি সম্পর্ক আছে, এটা আমার অ্যানাটমির বিষয়। ফিজিওলজিতে এই যে অঙ্গগুলো সম্পর্কে আমরা অ্যানাটমিতে জানলাম, ফিজিওলজিতে এই অঙ্গগুলো কি কাজ করে সেটা সম্পর্কে আমরা অবগত হই। আর তৃতীয়ত প্যাথোলজিতে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজিতে যদি কোনো ধরনের বিকৃতি ঘটে, যেমন অসুস্থতা জনিত বিকৃতি হতে পারে, আঘাত জনিত বিকৃতি হতে, এরকম যে কোনো ভাবে যদি কোনো বিকৃতি ঘটে সেই বিকৃতিটাই আমরা আলোচনা করি প্যাথোলজিতে। এই 3টা টার্মে আমাদের আলোচনার বিষয় ছিল। আমি আজকে আমাদের নতুন ক্লাসে চলে যাব।
অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে হোমিওপ্যাথি লার্নিং গ্রুপের আয়োজনে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অস্ট্রোলজি অফ হিউম্যান অ্যানাটমি। এখানে আমরা আলোচনা করব প্রথমত আমাদের শরীরে কত বোন কাকে বলে, কত প্রকার, কি কি, কিভাবে এটা গঠিত হয়েছে, এর শ্রেণী বিভাগ কি কি আছে এবং এটা কি কি কাজ করে। আরো একটু বিষয় এখানে জড়িত আছে, সেটা হচ্ছে আমরা এখানে জয়েন্ট সম্বন্ধে আলোচনা করে যাবো। আমাদের শরীরের যে জয়েন্ট গুলো আছে, মূলত হাড় ছাড়া আমাদের কোনো জয়েন্ট তৈরি হয় না, সেই জয়েন্ট গুলো সম্বন্ধে আলোচনা করে যাব। সর্বশেষ আমরা আমাদের শরীরে যে 206টা বোনস আছে, সেই বোনস গুলো কোথায় কি অবস্থায় আছে এবং তার নাম কি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করে যাব। আমরা শুরু করছি। প্রথমেই আমরা বলবো অস্ট্রোলজি বা স্কেলেটাল সিস্টেম কাকে বলে। ঠিক আছে, এখানে দেখেন আমরা লিখতে পাচ্ছি যে কঙ্কাল তন্ত্রকে অস্থিবিদ্যাও বলা হয়। চিকিৎসা শাস্ত্রের যে অংশে মানবদেহের অস্থির অবস্থান, বিভাগ, আকার, আকৃতি, সংখ্যা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে কঙ্কাল তন্ত্র বা অস্থিবিদ্যা বলে। বুঝে যাই হোক, এখানে যে বিষয়টা বলা হয়েছে অস্ট্রোলজি বা স্কেলেটাল সিস্টেম বলতে আমরা কি বুঝি, এখানে সেই বিষয়টার একটা মানে কাকে বলে ডেফিনেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, যেখানে এখানে আমরা আরো সুন্দর করে বলতে পারি বা বোঝার সুবিধার্থে এভাবে বলতে পারি যে আমাদের শরীরে যে হাড়গুলো আছে, সেই হাড়গুলো কোথায় কি অবস্থান, কি আকৃতিতে আছে, সংখ্যা কত, এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনাগুলো করা হয় তাকে আমরা হচ্ছে কঙ্কাল তন্ত্র বা অস্থিবিদ্যা বলি। হ্যাঁ, আমাদের দেখে অনেক ছোট বড় চ্যাপ্টার গোল বিভিন্ন ধরনের হাড় আছে। আমরা সাধারণত এটাকে 206টা হাড় হিসেবে সংজ্ঞায়িত করি। মূলত এটা কম বেশি আছে, আমার হিসেবেই এটা বেশি আছে। আমরা যখন আলোচনা করব আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু 206 হচ্ছে অ্যাডাল্ট রিজনে বলা হয়, একদম পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 206টা হাড়ের কথা বলা হয়। কিন্তু আমরা যখন পড়তে যাব দেখবেন যে এটা এই সংখ্যাটার একটা বিকৃতি করতেছে, বেড়ে যাচ্ছে। আবার আমরা যদি ছোট বাচ্চাদের কথা কল্পনা করি, তাদের এই সংখ্যাটা একেবারেই ঠিক নাই। বলা হয়ে থাকে তাদের 270টার মতন হাড় আছে। অর্থাৎ যখন একটা বাচ্চা ছোট থাকে তখন অনেকগুলো হাড় আলাদা আলাদা থাকে, যখন তারা বড় হয় তখন এটা অনেক সময় এক হয়ে যায়। সেই ক্ষেত্রে হাড়ের সংখ্যাটা যখন একজন মানুষ পূর্ণবয়স্ক হয় তখন কমে আসে। ঠিক আছে, এরপরে আমাদের যে বিষয়টা আছে অস্থি বা বোন, যেটাকে আমি হাড় বলতেছি। ঠিক আছে, এটা কাকে বলে? বোন বা হাড় শরীরের সবচেয়ে শক্ত কানেকটিভ টিস্যু, যা দেহের কাঠামো তৈরি করে। এই টিস্যু সম্বন্ধে আমরা যখন ফিজিওলজি পড়বো তখন আমরা এই টিস্যু সম্বন্ধে আলোচনা করব। কানেকটিভ টিস্যু কাকে বলে তখন জানবো। যেহেতু আমরা এখন অ্যানাটমিতে আছি, সেহেতু আমরা এই বিষয়টা এখন আলোচনা করব না। ঠিক আছে, আমরা ওইখানে এই বিষয়টা আলোচনা করব। আমরা এখান থেকে জেনে যাই যে হাড় হচ্ছে আমাদের শরীরের এক ধরনের কানেকটিভ টিস্যু, যা আমাদের শরীরের কাঠামো তৈরি করে। ঠিক আছে, এবং সব থেকে শক্ত একটা টিস্যু এটা আমাদের। এতটা শক্ত অন্য কোনো টিস্যু আমাদের শরীরে নেই। এরপরে আছে আমাদের কম্পোজিশন অফ বোনস। কম্পোজিশন অফ বোনস, এই কম্পোজিশন বোনস মানে হাড়ের মধ্যে বা হাড়টা কি দিয়ে তৈরি হয়েছে। এখানে বলা হয়েছে হাড়ের মধ্যে 50% থাকে হচ্ছে পানি, বাকি 50%-এর 67% থাকে ক্যালসিয়াম এবং বাকি 33% অর্থাৎ 33% হচ্ছে সেলুলার ম্যাটার। এই ধরনের জিনিসগুলো এখানে থেকে থাকে। যেখানে বলা হয়েছে বোনস, যেসব বোন সেল দিয়ে তৈরি সেগুলো কি নাম, এখানে আছে অস্টিওব্লাস্ট, অস্টিওসিস্ট এবং অস্টিওক্লাস্ট। এই 3 ধরনের সেল দিয়ে আমাদের বোনগুলো তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমাদের আরো একটা জিনিস আছে, বোন যেসব টিস্যু দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এখানে 2 ধরনের টিস্যু দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে কম্প্যাক্ট টিস্যু আর একটা হচ্ছে ক্যান্সেলিয়াস টিস্যু। ঠিক আছে, হাড়ের গাঠনিক উপাদান কয়টি? এখানে আসলে হাড়ের গাঠনিক উপাদান বলতে আমাদের যে হাড়টা রয়েছে, সেই যে ভিতর থেকে বাহির পর্যন্ত যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব। দেখেন এখানে একটা হাড়ের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে একটু জুম করে দিই, দেখেন এইখানে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, চিত্রটার দিকে একটু খেয়াল করেন। আমাদের এখানে একটা হাড়ের চিত্র দেওয়া হয়েছে। এখানে একদম হাড়ের উপরে যে আবরণটা থাকে, সেই আবরণটাকে বলা হয়েছে পেরিওস্টিয়াম।
আপনারা বিভিন্ন অর্গানের একটা কাভার থাকে, এরকমটা জেনে থাকতে পারেন, যেহেতু আমরা সবাই ডক্টর, অনেক বিষয় সম্বন্ধে আপনারা অবগত আছেন। আমাদের প্রত্যেকটা অর্গান তার একটা কাভার থাকে, সেই কাভারটার প্রত্যেকটার আলাদা আলাদা নাম থাকে। আমাদের বোনসেরও একটা কাভার আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে পেরিওস্টিয়াম। ঠিক আছে, এখানে দেখেন পেরিওস্টিয়ামটা এই যে দেখাই দেওয়া হয়েছে, একদম উপরের যে আবরণটা সেটাকে বলা হয় পেরিওস্টিয়াম। ঠিক আছে, তারপরে আছে আমাদের হচ্ছে কম্প্যাক্ট টিস্যু। কম্প্যাক্ট টিস্যু হচ্ছে পেরিওস্টিয়ামের ভিতরে যে অংশটা থাকে সেটাকে আমরা হচ্ছে কম্প্যাক্ট টিস্যু বলে থাকি। কম্প্যাক্ট টিস্যুর পরে হচ্ছে আমাদের থাকে হচ্ছে স্পঞ্জি টিস্যু, মানে একেবারে ভিতরে থাকে বোন মেরু। ডাক্তার মহিউদ্দিন, এটা একটু মিউট করে দেন, সবগুলো একটু মিউট করে দেন ভাই। মহিউদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন? ওকে, সাউন্ডটা এখন নাই। আচ্ছা, আমরা হচ্ছে স্পঞ্জি টিস্যুতে ছিলাম। স্পঞ্জি টিস্যুটা হচ্ছে আমাদের একেবারে ভিতরে যে বোন মেরুটা থাকে, একদম নরম একটা অংশ থাকে, তার চারিপাশে যে আবরণটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে স্পঞ্জি টিস্যু। এবং একদম ভিতরে আমরা সবাই জানি ভিতরে বোনসের ভিতরে থাকে বোন মেরু। এই বোন মেরু থেকেই হচ্ছে আমাদের রক্ত তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা এই যে গাঠনিক উপাদান এটা আমরা জানতে পারলাম। একদম উপরে থাকে হচ্ছে আমার পেরিওস্টিয়াম, তারপরে থাকে কম্প্যাক্ট টিস্যু, পেরিওস্টিয়ামের ভিতরে থাকে হচ্ছে কম্প্যাক্ট টিস্যু, তার ভিতরে থাকে স্পঞ্জি টিস্যু, এবং একেবারে মাঝখানে থাকে হচ্ছে বোন মেরু। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে যাব। এখানে আছে ক্লাসিফিকেশন অফ বোনস। ঠিক আছে, বোনস আসলে যে ছোট বড় চ্যাপ্টা বিভিন্ন আকারের আছে, এটার উপরে বিবেচনা করে আমাদের বোনসকে 6 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেখানে কি কি আছে? লং বোন। লং বোন বলতে আমাদের যে হিউমেরাস, আলনা, টিমার, টিবিয়া এই ধরনের যে বোনগুলো আছে সেটাকে লং বোন বলা হয়। শর্ট বোন, শর্ট বোন হচ্ছে ছোট ছোট বোন যেগুলো, এখানে কার্পাল বোন আছে, টার্সাল বোন আছে, এইগুলোকে আপনার শর্ট বোন বলা হয়। ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোন বলতে এখানে চ্যাপ্টা বোনকে বোঝানো হয়। চ্যাপ্টা আছে হচ্ছে স্কাল, ফ্রন্টাল, টেম্পোরাল, ম্যাক্সিলাই বোনগুলো হচ্ছে আপনার চ্যাপ্টা। তারপরে রিবস আছে, স্টার্নাম আছে, স্কুলোপুলা আছে, এইগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন। তারপরে আছে হচ্ছে আমাদের ইরেগুলার বোন। ইরেগুলার বলতে একটু অমসৃণ, এগুলোর কোনো মসৃণতা নাই, এবড়ো থেবড়ো এই টাইপের, সেটা আছে আমাদের ভার্টিব্রা এবং হিপ বোন, এগুলোকে বোঝা হয়। তারপরে আছে নিউমেটিক বোন। নিউমেটিক বোনটা হচ্ছে এটা একটু নরম টাইপের হয়ে থাকে বা ভিতরে একটু ফাঁপা টাইপের হয়ে থাকে, এই টাইপের, এটাকে বলা হয় হচ্ছে আপনার ম্যাক্সিলা নামে আমাদের একটা বোন আছে নাকের সাইডে, তো এটাকে আমরা বলি হচ্ছে নিউমেটিক বোন। তারপরে আছে আমাদের সিসাময়েড বোন, যেটা এটাকে আমরা প্যাটেলা, অর্থাৎ এটা একটু গোল টাইপের থাকবে, ছোটখাটোর মধ্যে এরকম একটা টাইপকে সিসাময়েড বোন বলা হয়, যেটা আমাদের একটাই মাত্র বোন আছে, সেটা হচ্ছে প্যাটেলা। এরপরে আমরা চলে আসবো ফাংশন অফ বোনসের মধ্যে। আচ্ছা, আমাদের এখানে একদম শর্ট করে কিছু ফাংশন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে। সেটা হচ্ছে সাধারণভাবে অস্থির বিশেষ কিছু কাজ আছে, যেমন মানব দেহের যে আকার বা শেপ তাহা অস্থির সাহায্যে তৈরি হয়। অর্থাৎ হাড় না থাকলে আমাদের এই যে শেপটা, শরীরের যে গঠনটা, এই গঠনটা তৈরি করা হয়তো একেবারেই অসম্ভব ছিল। আমরা জায়গায় একটা মাংসের দলার মতন হয়ে পড়ে থাকতাম, এরকম একটা বিষয় হইতো। তো প্রথম যে কাজটা আমাদের অস্থি করতেছে সেটা হচ্ছে আমাদের এই শেপ তৈরিতে সে সহযোগিতা করছে। দ্বিতীয় যে কাজটা করে, কিছু অস্থি দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, আবার কিছু কিছু অস্থি শরীরের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রকে সর্বদা রক্ষা করে থাকে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বুকের মধ্যে হচ্ছে হার্ট থাকে, লাং থাকে, সেটাকে আমাদের বুকের খাঁচাটা একদম সুরক্ষা কবচ হিসেবে আটকায় রাখছে। তো এটা হাড়ের একটা বিশেষ গুণ, যে আমাদের বাইরের আঘাত থেকে এটাকে রক্ষা করছে। আবার আমাদের মাথা, ব্রেনকে খুব সূক্ষ্মভাবে সেফ রাখার জন্য চারিদিক থেকে শক্ত হাড় দিয়ে সাজায় রাখা বা একটা সুরক্ষা বেড়ি তৈরি করে রাখা হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের হাড় করে থাকে। এরপরে অস্থির ভিতরে যে অস্থিমজ্জা থাকে তাহা হয়তো রক্তকণিকা তৈরি হয়ে থাকে। এটা হাড়ের একটা একটা অপূর্ব গুণ বলতে পারো। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে একটা মানে কি অদ্ভুতপূর্ব একটা গুণাবলী বা অদ্ভুতপূর্ব একটা কাজ। আমাদের শরীরে এই যে আমরা চলছি ফিরছি বা আমরা কথা বলছি, আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে একমাত্র আমাদের রক্ত। সেই রক্ত তৈরি করার কাজ করতেছে আমাদের অস্থিমজ্জা। ঠিক আছে, শরীরের বিভিন্ন মাংসপেশি অস্থির দ্বারা শরীরে
এক স্থান হইতে অন্য স্থানে বাধা থাকে, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আমরা যে জয়েন্ট গুলো আমাদের তৈরি হয়েছে সেই জয়েন্টটা বিভিন্ন মাংসপেশির দ্বারা আমাদের বাধা হয়ে থাকে। তো এই ছিল আমাদের মানে বোনসের ফাংশন। আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়ে গেছে আমাদের হাড়ের ভূমিকা, যেটা আছে আমাদের শরীরের শেপ তৈরি করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে আমাদেরকে সুরক্ষা দেয় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গকে, এবং আমাদের অস্থির ভিতরে যে অস্থিমজ্জা থাকে সেখান থেকে আমাদের রক্তকণিকা তৈরি হয়ে থাকে, এবং আমাদের বিভিন্ন মাংসপেশি দ্বারা আমাদের হাড়গুলোকে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখে। এইগুলো হচ্ছে আমাদের বোনসের কাজ। এরপরে আমি যে বিষয়টা অতিরিক্ত আলোচনা করতেছি এখানে দেখেন, সন্ধিতন্ত্র বা ইংরেজিতে এটাকে বলা হলো আর্থ্রোলজি। আর্থ্রোলজি মানে হচ্ছে আমাদের সন্ধি সংক্রান্ত বিদ্যাটা আছে, সেটাই আমাদের আর্থ্রোলজি। দেখেন এখানে সংজ্ঞায় লেখা আছে, লেখা আছে একটু মাইক্রোফোনটা অফ করে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে সন্ধিতন্ত্রতে বা আর্থোলজি বলা হয় এটা ইংরেজিতে। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের চিকিৎসা শাস্ত্রের যে অংশে মানব দেহের অস্থির জোড়া সম্বন্ধে মানে হাড়ের জোড়া সম্বন্ধে আলোচনা করা হয় তাহাকে সন্ধিতন্ত্র বা আর্থ্রোলজি বলা হয়ে থাকে। আবারও বলছি, আর্থ্রোলজিটা হচ্ছে সেই শাস্ত্র যে শাস্ত্রে আমাদের হাড়ের জোড়া বা সন্ধি সম্বন্ধে আলোচনা করে তাকে সন্ধিতন্ত্র বা আর্থোলজি বলে। ঠিক আছে? তো এই সন্ধির পরে আমাদের সন্ধিতন্ত্রর পরে আমাদের স্বভাবত সন্ধি বিষয়টা নিয়ে আলোচনা চলে আসে অটোমেটিক্যালি। আমরা দেখতে পাচ্ছি সন্ধি এর বাংলা হচ্ছে জয়েন্ট। তো জয়েন্ট আসলে কি জিনিস? আমাদের শরীরের ক্ষেত্রে জয়েন্ট হচ্ছে দুটি বোন অথবা দুইয়ের অধিক বোন যে জায়গায় একত্রে মিলিত হয় তাকে আমরা জয়েন্ট বলে থাকি। এখানে আরো একটা শব্দ বলা হয়েছে আর্টিকুলেশন। আর্টিকুলেশনও এক ধরনের জয়েন্ট, মানে জয়েন্টের একটা সমর্থক শব্দ হচ্ছে আর্টিকুলেশন। ঠিক আছে? এখানে ইংরেজিতে দেখেন সংজ্ঞাটা দেওয়া আছে, জয়েন্ট ইজ জাংশন বিটুইন টু অর মোর বোনস, অর্থাৎ দুইয়ের অধিক বোন যে জায়গায় মিলিত হয় সেই জায়গাটাই আমরা সন্ধি বা জয়েন্ট বলে থাকি। কোন কোন জয়েন্ট এর মুভমেন্ট থাকে, আবার কোন কোন জয়েন্টের মুভমেন্ট থাকে না। এই বিষয়টা আমরা পরে দেখতে পাবো, কোন কোন জয়েন্টের মুভমেন্ট থাকে, কোন কোন জয়েন্টের মুভমেন্ট থাকে না। এখানে একটা চিত্রের সাহায্যে জয়েন্টটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই যে আমাদের উপরে আছে ফিমার বোন, নিচে আছে টিবিয়া বোন, তার পাশে আছে ফিবুলা বোন, ঠিক আছে, উপরে আছে প্যাটেলা বোন। এই সবগুলো অস্থি মিলেই আমাদের একটা জয়েন্ট তৈরি হয়েছে। এটা এই জয়েন্টটার নাম হচ্ছে আমাদের নি জয়েন্ট, যেটাকে আমরা বাংলায় হাঁটু বলে থাকি। আচ্ছা, জয়েন্ট কয় প্রকার? এখানে যে জিনিসটা আমাদেরকে বলা হয়েছে জয়েন্ট কত প্রকার। তো আমাদের বিভিন্ন ধরনের জয়েন্ট আছে। আমরা প্রধানত এখানে 3 প্রকার জয়েন্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, আরেকটা হচ্ছে কার্টিলেজিয়াস জয়েন্ট, আরেকটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো আমরা ফাইব্রাস জয়েন্ট, এটা হচ্ছে জয়েন্ট সৃষ্টি করে, মানে ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্বারা যে জয়েন্ট গুলো সৃষ্টি হয়ে থাকে তাকে আমরা ফাইব্রাস জয়েন্ট বলি। বিষয়টা আবারও দেখেন, ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্বারা যে জয়েন্ট গুলো সৃষ্টি হয়ে থাকে তাকে আমরা ফাইব্রাস জয়েন্ট বলে থাকি। ঠিক আছে? এই জয়েন্টের কোনো ক্যাভিটি থাকে না, সাধারণত এগুলোতে কোনো মুভমেন্টও হয় না। এখানে যে জয়েন্টটার নাম উদাহরণ হিসেবে বলা হয়েছে টিবিওপিকুলার জয়েন্ট, তারপরে হচ্ছে মিডল রেডিয়ালার জয়েন্ট। এই দুটো জয়েন্টের নাম এখানে বলা হয়েছে। দ্বিতীয়তে আছে আমাদের কার্টিনিয়াল জয়েন্ট। যে জয়েন্টে বোনগুলো কার্টিলেজ দ্বারা একত্রিত হয় তাকে আমরা কার্টিলেজিয়াস জয়েন্ট বলে থাকি। এই জয়েন্টে সামান্য মুভমেন্ট হয়। ঠিক আছে? যেমন গ্রিনাল জয়েন্ট, তারপরে কোস্টাল কার্টিলেজিয়াস জয়েন্ট, এই জয়েন্ট গুলোকে আমরা কার্টিলেজিয়াস জয়েন্ট বলে থাকি। আচ্ছা, সর্বশেষ আমাদের গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট, সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টটা সম্বন্ধে আমরা বেশি পড়াশোনা করে থাকি বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই জয়েন্টটাই সব থেকে বেশি কাজে লাগে। ঠিক আছে? যেসব জয়েন্টে জয়েন্ট ক্যাভিটি থাকে, আর্টিকুলার কার্টিলেজ থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে এবং সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই সব জয়েন্ট গুলোকেই আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলে থাকি। আমি আবারও বলছি, যেসব জয়েন্টে
আপনার জয়েন্ট ক্যাভিটি থাকবে, আর্টিকুলার কার্টিলেজ থাকবে, সাইনোভিয়াল মেমব্রেন থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড থাকবে এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মুভমেন্ট থাকবে। সেসব জয়েন্টকে আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলে থাকি। আমাদের সাইনোভিয়াল জয়েন্ট গুলো আপনারা সবাই চেনেন। আমাদের নি জয়েন্টের সাইনোভিয়াল জয়েন্ট, আমাদের শোল্ডার জয়েন্ট সাইনোভিয়াল জয়েন্ট, তারপরে এলবো জয়েন্ট, অধিকাংশ আমরা যে জয়েন্ট গুলোর সাথে পরিচিত সবই সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টে যদি সাইনোভিয়াল ফ্লুইড না থাকে তাহলে সেটা একেবারেই সাইনোভিয়াল জয়েন্ট হবে না। এখানে দেখেন একটা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে সাইনোভিয়াল ফ্লুইডের বিষয়টা, তারপরে আর্টিকুলার কার্টিলেজ দেখানো হয়েছে এখানে, ঠিক আছে। তো তারপরে জয়েন্ট ক্যাপসুল দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে একটা জয়েন্টের জন্য। এই সমস্ত স্ট্রাকচার মিলিয়ে আমাদের একটা জয়েন্ট হয়। যেহেতু আমরা জয়েন্টটাকে 3 ভাগে ভাগ করে ফেলাইছি, সেই ক্ষেত্রে সব জয়েন্টের মধ্যে সবকিছু থাকবে না, ঠিক আছে। এক এক জয়েন্টে এক এক ধরনের ইগুলো মানে আমাদের টিস্যু বা মেমব্রেন বা সেল বা সাইনোভিয়াল ফ্লুইড বা কানেক্টিভ টিস্যু এই ধরনের জিনিসগুলো থাকবে, ঠিক আছে। এখানে আমাদের যে বিষয়টা এটা দরকার নেই। আচ্ছা, জয়েন্টের ফাংশন, যেটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। জয়েন্টের ফাংশন, আমরা জয়েন্ট আমাদের শরীরে কি কি কাজ করে এটা সম্বন্ধে একটু দেখি। সন্ধির নড়াচড়া করতে সাহায্য করে, ছোট বা বড় হইয়া দেহের ভিতরের বস্তুকে রক্ষা করে, শরীরের ওজন বহনে সাহায্য করে, দেহের স্থিতি স্থাপকতা রক্ষা করে, লাভ ঝাপ ও দৈনন্দিন কাজ করতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আবারও আমি জয়েন্ট গুলো সম্বন্ধে বলছি। আমরা যে নড়াচড়া গুলো করি সেই নড়াচড়া করতে জয়েন্ট আমাদের সহযোগিতা করে। যদি একটু জিনিস ভাবেন, আমাদের জয়েন্টই যদি না থাকতো, আমাদের হাতটা যদি একদম সোজা হয়ে থাকতো, পাটা সোজা হয়ে থাকতো, তাহলে আমরা পা দিয়ে হাঁটতে পারতাম না, হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না, ইভেন কি আমরা খাবারও খাইতে পারতাম না যদি জয়েন্ট গুলো না থাকতো। জয়েন্ট আছে বলে আমরা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মুভমেন্টে আইনে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। ছোট বড় দেহের বিভিন্ন বস্তুকে রক্ষা করে। সেই আমরা বোনসের ফাংশনের মধ্যে এই শব্দটাকে বলছে, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গকে সে রক্ষা করে, শরীরের ওজন বহনে সাহায্য করে, ঠিক আছে। আমাদের যদি এই সন্ধির নাড়াটা না থাকতো তাহলে আমরা একটা অবস্থানে থাকলে আমাদের শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যেত। সেই ক্ষেত্রে আমরা একই জায়গায় দাঁড়ায় থাকতে বা বসে থাকতে পারতাম না। তো সেই ক্ষেত্রে আমাদের জয়েন্ট গুলো সহযোগিতা করছে, ঠিক আছে। দেহের স্থিতি স্থিতিকতা রক্ষা করে, এটা বলতে বোঝানো হয়েছে আমাদের শরীরে বেশ কিছু ফাংশন আছে সবসময় একটা নির্দিষ্ট গতিতে বা নির্দিষ্ট ফাংশনে চলতে থাকে। যেমন আমাদের রক্ত চলাচল করে, হ্যাঁ, আমরা যখন হাঁটাচলা কাজকর্ম করি তখন এটা বৃদ্ধি পায়, যখন আমরা ঘুমাই থাকি তখন এটা একটু কমে আসে, কিন্তু এটা চলতেই থাকে। এই বিষয়গুলোতে আমাদের যে জয়েন্ট গুলো আছে সেটা সহযোগিতা করে। তারপরে আছে কি লাভ ঝাপ বা দৈনন্দিন কাজকর্ম করে আমাদের সুবিধা হয়, যেটা আমি একটু আপনাদেরকে বলতেছিলাম। হাতে যদি একদম সোজা হয়ে হাঁটা থাকতো তাহলে আমরা কোনো কাজ করতে পারতাম, এবার আমরা খাবারও খেতে পারতাম না, এই ধরনের একটা বিষয় আমাদের মধ্যে হয়ে যেত। এই ছিল আমাদের বোনস নিয়ে একটা বেসিক আলোচনা, ঠিক আছে। এই গুলো সম্পর্কে আমরা মোটামুটি এই বিষয়গুলো আমরা একটা আলাদা ক্লাসে যদি আলোচনা করতে পারতাম আপনাদের জন্য আরো এটা অনেক বেশি সুবিধা হইতো বা বুঝতে সুবিধা হইতো, এভাবে বলার চেষ্টা করছি আমি। বাট আমরা যেহেতু সপ্তাহে একদিন মিলিত হই সেই জন্য আমি এই বিষয়টা একটু স্কিপ করে একটু দ্রুত গতিতে চালায় নেওয়ার চেষ্টা করছি। এখানে মোটামুটি আপনারা যদি বেসিক টার্মগুলো একটু বোঝার চেষ্টা করেন তাতেই হবে। আমি এই বিষয়টা আরো একবার আপনাদের জন্য আলোচনা করে সামনে আগাই যাব। সেটা হচ্ছে আমরা এখানে যেটা আলোচনা করছি প্রথম হচ্ছে কঙ্কাল তন্ত্র বা অস্টিওলজি, ঠিক আছে। কাকে বলে? সহজ ভাষায় আমি বাংলায় আপনাদেরকে সবসময় বলতেছি, আপনি যদি বাংলাটা ভালো বোঝেন ইংরেজিটাও আপনি অ্যাবজর্ব করতে পারবেন। বাংলা ভালো না বুঝলে আসলে ইংরেজিও সঠিকভাবে সবসময় বোঝা যায় না, ঠিক আছে। তাহলে এখানে কঙ্কাল তন্ত্র বা অস্থিবিদ্যা বলতে বোঝানো হয়েছে যে আমরা মানব দেহের হাড় বা অস্থি, যে শাস্ত্রের মাধ্যমে অস্থির অবস্থান, অস্থির আকার, আকৃতি, সংখ্যা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তাহাকে কঙ্কাল তন্ত্র বা অস্থিবিদ্যা, ইংরেজিতে অস্টিওলজি বা স্কেলিটাল সিস্টেম বলা হয়ে থাকে। আমাদের মানব দেহে ছোট বড় চ্যাপ্টা গোল বিভিন্ন আকারের 206 খানা অস্থি বা হাড় আছে, ঠিক আছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের হচ্ছে
কঙ্কাল তন্ত্র সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করছি অস্থি বা হাড় কাকে বলে। আমাদের এখানে একটা শব্দ আছে কানেকটিভ টিস্যু, যেটা আমি বলছি ফিজিওলজিতে আমি এই বিষয়টা আলোচনা করব। তো এই বিষয়টা যদি আমরা একটু স্কিপ করি, আমরা যদি এই বিষয়টা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে হাড় বা বোন আমাদের শরীরের সব থেকে শক্ত কানেকটিভ টিস্যু, যা আমাদের দেহের কাঠামো তৈরি করে। ইংরেজিতে বলা হয়েছে বোন ইজ এ স্পেশালাইজড টাইপ অফ হাইলি ভাস্কুলার মিনারেলাইজড অ্যান্ড constantly changing rigid connective tissue which form the framework of the body। ঠিক আছে, আমরা যে বিষয়টা বাংলায় বললাম ওই বিষয়টা ইংরেজিতে এখানে ট্রান্সলেট করা আছে। আপনারা যদি কেউ পছন্দ করেন ইংরেজি পড়তে, এখান থেকে এটা পড়ে নিতে পারেন। তাহলে বোন হচ্ছে আমাদের শরীরের এক ধরনের একটা শক্ত কানেকটিভ টিস্যু, যা আমাদের শরীরের কাঠামো তৈরি করে। এরপরে বোন তৈরি হয়েছে কি দিয়ে? এর মধ্যে বলা হয়েছে 50% হচ্ছে পানি থাকে, আর বাকি 50%-এর 67% হচ্ছে ক্যালসিয়াম থাকে, আর 33% হচ্ছে সেলুলার ম্যাটার। এই সেলুলার ম্যাটারের মধ্যে আমাদের অনেক কিছু আছে, যেমন এর মধ্যে প্লাজমা আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন ধরনের মানে রাসায়নিক উপাদানের মধ্যে এই সেলুলার ম্যাটারস এর মধ্যে আছে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে বোন সেল 3 ধরনের সেল দিয়ে এখানে তৈরি হয়, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট। এরপরে আছে বোনের টিস্যু। টিস্যু হচ্ছে 2 ধরনের, কম্প্যাক্ট টিস্যু, কনসিলাস টিস্যু। এরপরে হচ্ছে হাড়ের গাঠনিক উপাদান। আমরা হাড়ের 4টা গাঠনিক উপাদান পাইছি। তার মধ্যে প্রথম একদম উপরে আছে পেরিওস্টিয়াম, তার ভিতরে আছে কম্প্যাক্ট টিস্যু, তার ভিতরে আছে স্পঞ্জি টিস্যু, তার ভিতরে আছে বোন মেরু। এরপরে আমরা আলোচনা করছি সাইজ এবং শেপ অনুসারে হাড়ের শ্রেণী বিভাগ। আমরা এখানে 6টা শ্রেণী বিভাগ সম্বন্ধে আলোচনা করছি: লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, নিউমেটিক এবং সিসাময়েড বোন। ঠিক আছে, এরপরে আমরা হাড়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এখানে আলোচনা করছি। এটা হচ্ছে মানব দেহের শেপ তৈরি করে, তারপরে কিছু কিছু অস্থি আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করে, কিছু কিছু অস্থি আমাদের শরীরকে মানে শরীরের অঙ্গকে সর্বাত্মকভাবে সে রক্ষা করে। তারপরে হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা আছে তা দিয়ে আমাদের রক্তকণিকা তৈরি হয়, এবং শরীরের বিভিন্ন মাংসপেশি দ্বারা আমাদের শরীরে এক স্থান থেকে অন্য স্থান বাধা থাকে। এগুলো হচ্ছে আমার হাড়ের কাজ। এরপরে আমরা বলছি হচ্ছে সন্ধিতন্ত্র বা আর্থ্রোলজি। হ্যাঁ, এটা সম্বন্ধে আমাদের যে শাস্ত্রে মানে হিউম্যান অ্যানাটমিতে যে শাস্ত্রে আমাদের অস্থির জোড়া সম্পর্কে আলোচনা করে, সেটাই আমাদের সন্ধিতন্ত্র বা ইংরেজিতে আর্থ্রোলজি বলা হয়ে থাকে। তারপরে আছে আমাদের সন্ধি। সন্ধিতেও একটা শর্ট কথা, 2টো বা 2-এর অধিক, 2টো বোনের একটা বোন দিয়ে কখনোই জয়েন্ট হবে না, ন্যূনতম 2টো বোন বা তার অধিক বোন দিয়ে হচ্ছে আমাদের একটা জয়েন্ট তৈরি হয়। তাহলে কি বলছে এখানে? 2 বা 2-এর অধিক বোন এর মিলিত হয় এমন জায়গাকে আমরা জয়েন্ট বা আর্টিকুলার বলে থাকি। ঠিক আছে, এরপরে আছে জয়েন্ট। কয় প্রকার আছে? আমাদের জয়েন্ট আছে 3 প্রকার: ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজাস জয়েন্ট, আর আছে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এই 3টা জয়েন্টের মধ্যে আমাদের সাইনোভিয়াল জয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে আমরা যেগুলোকে সহজভাবে চিনি তার অধিকাংশই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এটা তথ্য মনে রাখতে হবে। সাইনোভিয়াল জয়েন্টে অবশ্যই সাইনোভিয়াল মেমব্রেন থাকবে, জয়েন্ট ক্যাভিটি থাকবে এবং সাইনোভিয়াল ফ্লুইড থাকবে। এই উপাদানগুলো যখনই থাকবে সেই জয়েন্টটাকে আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলে থাকি। ঠিক আছে, এরপরে আছে আমাদের যে সাইনোভিয়াল জয়েন্ট, এখানে কত প্রকার সেটা বলা হয়েছে। আমি এটা আপনাদেরকে বলি নাই, খুব গুরুত্বপূর্ণ না। আপনাদেরকে স্লাইডটা দেওয়া হবে, যদি আপনারা প্রয়োজন মনে করেন এটা নিজেরা পড়ে নিতে পারেন। এরপরে রয়েছে কি ফাংশন অফ জয়েন্ট। জয়েন্টটা আমাদের শরীরে কি কি কাজ করে? সন্ধি নড়াচড়ায় সাহায্য করে, ছোট বড় দেহের বিভিন্ন বস্তুকে রক্ষা করে। তারপরে শরীরের ওজন বহনে সহযোগিতা করে, দেহের স্থিতিস্থাপকতা রক্ষা করে, দৌড় ঝাঁপ লাভ দৈনন্দিন কাজকর্ম করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে বেসিক যে ব্রঞ্চের যে বেসিক যে থিম বা থিওরি, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শরীরে যে 206টা হাড় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনারা একটু মনোযোগ দেবেন, যদিও আপনাদের কাছে স্লাইড যাবে, তারপরেও দেখবেন যে এটা যদি আপনারা নামগুলো একটু মুখস্থ করেন, অবশ্যই নামগুলো আপনাকে মুখস্থ করতে হবে। সেটা আপনি আগে করে থাকলে করছেন, যদি না করে থাকেন এখনো করতে পারেন। আমি স্লাইড দিয়ে দিব, সেই স্লাইড অনুযায়ী আপনারা এটা পড়ে নেবেন। নামগুলো মুখস্থ করতে হবে এবং কোথায় কি অবস্থান আছে সেই জিনিসটা যখন আপনি মস্তিষ্কে ধারণ করতে পারবেন, দেখবেন যে এই বিষয়টা
খুব জটিল কোনো বিষয় না, একেবারেই সহজ একটা বিষয় হিসেবে আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম আলোচনা করতেছি হচ্ছে আমাদের মাথার যে হাড়গুলো আছে। তার আগে আমি একটু বেসিক বিষয় আরেকটু আলোচনা করি। এই বিষয়গুলো রেকর্ডিং হচ্ছে না, আপনারা একটু প্লিজ দয়া করে শুনবেন। আমরা অ্যানাটমি পড়ার সুবিধার জন্য আমাদের শরীরকে কয়েকটা ভাগে ভাগ করি। ঠিক আছে, সেই শরীরের প্রথম অংশটাকে আমরা বলি হচ্ছে আপার লিম্ব। আমরা একটু পরে স্লাইডে দেখতে পারবো আপার লিম্বের যে হাড়গুলো আমরা পড়বো, তখন আমরা দেখতে পারবো। যেখানে দেখতে পাচ্ছেন আপার লিম্ব, আপার লিম্বটা আমাদের শুরু হয় হচ্ছে আমাদের শোল্ডারের পাশে ক্লাভিকেল নামে এবং স্ক্যালাপুলা নামে দুই সাইডে দুটো বোনস আছে। এইখান থেকে শুরু করে আমার একদম আঙুলের উপর পর্যন্ত যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে আপার লিম্ব। ঠিক আছে, আমরা অ্যানাটমি পড়ার সুবিধার্থে এইভাবে ভাগ করছে আমাদের অ্যানাটমি বিশেষজ্ঞ যারা রয়েছে, তারা এইভাবেই ভাগ করছে। এটা একটা অংশ আমাদের মেডিকেলে যখন আমরা পড়াশোনা করছি, আমাদের প্রথমেই আপার লিম্ব পড়াশোনা মানে আপার লিম্ব পড়ানো হয়েছে। দ্বিতীয়ত আমাদের পড়ানো হয়েছে লোয়ার লিম্ব। লোয়ার লিম্বটা শুরু হয়েছে আমাদের হিপ বোন থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হিপ বোনটা দেখতে পাচ্ছেন, এই হিপ বোন থেকে আমাদের লোয়ার লিম্বটা শুরু হয়েছে। ঠিক আছে, এটা আমাদের আরেকটা অংশ। আপার লিম্ব একটা অংশ, লোয়ার লিম্ব আরেকটা অংশ। আচ্ছা, এরপরে আমাদের পড়ানো হয়েছে হচ্ছে থোরাক্স। ঠিক আছে, আপনারা যে এখানে একটা বোন দেখতে পাচ্ছেন, এটা থোরাসিক ক্যাভিটি বলা হয়। এই থোরাক্সটা আমাদের তৃতীয় একটা অংশে পড়ানো হয়েছে। থোরাক্সের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ দুটো অর্গান থাকে, হার্ট এবং লাং। তো এটা পড়ানো হয়। এরপরে আমাদের পড়ানো হয় হচ্ছে অ্যাবডোমেন। ঠিক আছে, আমাদের পেটের অংশগুলোকে পড়ানো হয় থোরাক্সের পরে। তারপরে আমাদের পড়ানো হয় হেড, নেক, ব্রেন। তাহলে আবারও একটু জিনিসগুলো আমি আরেকবার বলতেছি। আমাদের প্রথম পড়ানো হইতো বলতে আমাদের বইগুলো এভাবে ভাগ, এবং আমাদের অ্যানাটমি বিশেষজ্ঞরা এভাবেই আমাদের পড়ার সুবিধার্থে বা জানার সুবিধার্থে এভাবেই আমাদের অ্যানাটমিটাকে ভাগ করছে। 1 নম্বরে আছে আপার লিম্ব, 2 নম্বরে আছে লোয়ার লিম্ব, 3 নম্বরে আছে থোরাক্স, 4 নম্বরে আছে অ্যাবডোমেন, 5 নম্বরে আছে হেড, নেক এন্ড ব্রেন। ঠিক আছে, তাহলে আমাদের পড়ার সুবিধার জন্য আমাদের শরীরটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এটা অ্যানাটমি বিশেষজ্ঞরা করছে, আমরা সেই বরাবর শুধু পড়াশোনাটা করছি। আমরা নিজের থেকে আসলে কিছু করছি, বা এই যে আপনাদের সামনে আমি কথা বলছি, এখানে কিন্তু আমার নিজস্ব কিছুই নেই। আমি একটা বই দেখে একটা কিছু লিখে সেটা আপনাদের সম্বন্ধে আলোচনা করছি। এখানে আমার নিজস্বতা বলতে কিছুই নেই। এটা যা কিছু করছে আমাদের যারা বিশেষজ্ঞ অ্যানাটমি নিয়ে যারা কাজ করে বা বিশেষজ্ঞ আছেন এই বিষয়ে, তারা এই বিষয়গুলো এভাবে সেট করছে। আমি সেটাকে শুধু আমার মতন করে সাজাইছি, এতটুকু। বা আমার কাছে মনে হয়েছে এভাবে আপনাদের সাথে আলোচনা করলে ভালো হবে, ঠিক সেইভাবেই এটা সাজানো হয়েছে, আর কিছুই না। ঠিক আছে, যাই হোক, এই 5টা অংশে আমাদের মেডিকেলও এভাবে পড়ানো হয়। আমাদের মেডিকেলে একটা ইয়ারকে বলা হয়েছে প্রফেশন। ফার্স্ট প্রফেশন, সেকেন্ড প্রফেশন, থার্ড প্রফেশন, ফাইনাল প্রফেশন, বা অনেকে সংক্ষেপে এটাকে ফার্স্ট প্রুফ বলে, যদি আপনারা কেউ শুনে থাকেন। তো আমাদের ফার্স্ট প্রুফে অ্যানাটমির হচ্ছে আপার লিম্ব, লোয়ার লিম্ব পড়ানো হয়। সেকেন্ড প্রুফে যাইয়া আমাদেরকে থোরাক্স, অ্যাবডোমেন পড়ানো হয়, এবং থার্ড প্রুফে যাইয়া আমাদের হেড, নেক, ব্রেন পড়ানো হয়। এভাবে আমাদেরকে ভাগ করে পড়ানো হয়, এবং আগে সহজটা পড়ানো হয়, ধীরে ধীরে জটিল ভার্সনে যায় আমাদের মেডিকেলে। ঠিক আছে, যাই হোক, আমরা এবার অংশগুলো জানলাম, এখন আমরা শুরু করব। আচ্ছা, আমরা এখন আমাদের শরীরের যে 206টা হাড়ের কথা বলছি, সেই হাড়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা প্রথমেই শুরু করছি হচ্ছে আমাদের মাথা, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্কাল। ঠিক আছে, এই স্কালটার যে হাড় আছে, সেই হাড়টাকে আলোচনার সুবিধার্থে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা বলা হয় ক্যালভেরিয়া বা ব্রেইন বক্স। ঠিক আছে, আরেকটা বলা হয়েছে ফেসিয়াল স্কেলেটন। এবার দেখেন, নাম দুটো যেহেতু আপনারা শুনছেন, এখন আপনারা বুঝতে পারছেন যে আসলে বিষয়টা এখানে কি হয়েছে। বিষয়টা হচ্ছে ব্রেন বক্স। আমাদের ব্রেনটাকে কভারিং করে যেসব হাড়গুলো আছে, সেটা হচ্ছে ব্রেন বক্সের গ্রুপে নেওয়া হয়েছে। আর আমাদের মুখের যে হাড়গুলো আছে, সেইগুলোকে আপনার ফেসিয়াল স্কেলেটন বা মুখের বোনস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমি এখানে নামগুলো দেখেন দেখা যাচ্ছে,
প্যারাইটাল বোন আছে 1 নম্বরে, 2 নম্বরে টেম্পোরাল বোন, 3 নম্বরে ফ্রন্টাল বোন, 4 নম্বরে অক্সিপিটাল বোন, 5 নম্বরে হচ্ছে স্পেনয়েড বোন, 6 নম্বরে হচ্ছে ইথময়েড বোন। আমি এই বোনগুলো চিত্রে দেখাই দেবো আপনাদেরকে। আচ্ছা, এরপরে ফেসিয়াল বোন আছে 14টা। ঠিক আছে, আমরা ব্রেন বক্সে হচ্ছে 8টা বোন পাইছি, এখানে দেখেন দেখা আছে 8টা বোন। হ্যাঁ, আর ফেসিয়ালে আছে হচ্ছে 14টা। আপনারা একটু হিসেব করবেন, এখানে 8টা 14টা 22টা বোনের বিষয়ে আমরা এখন কথা বলছি। তাহলে ফেসিয়ালে কি কি বোন আছে? ম্যাক্সিলা আছে 2টো, জাইগোমেটিক আছে 2টো, নেজাল বোন আছে 2টো, লেক্রিমান বোন আছে 2টো, প্যারাইটাল বোন আছে 2টো, ইনফেরিয়র নেজাল কঙ্কা আছে 2টো, ম্যান্ডিবল আছে 1টা, আর হোমার আছে 1টা। ঠিক আছে, আর আমাদের এখানে প্যারাইটাল বোন মানে ব্রেন বক্সে প্যারাইটাল বোন আছে 2টো, আর হচ্ছে টেম্পোরাল বোন 2টো আছে, আর ফ্রন্টাল বোন, অক্সিপিটাল বোন, স্পেনয়েড বোন আর ইথময়েড বোন এইগুলো একটা একটা করে আছে। তাহলে আমরা এখানে 22টা হাড় সম্বন্ধে জেনে ফেললাম অলরেডি। তো আমরা এই হাড়গুলো একটু দেখি। আপনারা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রে একদম পরিষ্কার আপনাদেরকে বোনগুলো কোথায় কোনটা আছে একদম নির্দেশনা দেওয়া আছে। আমরা একটা একটা করে দেখি। আমরা প্যারাইটাল বোন সম্বন্ধে দেখতেছি। এখানে এই যে প্যারাইটাল বোন, আমাদের এই সাইডে একটা বোন আছে, আর একটা বোন আছে পিছনে। আমি যেখানে দাগ দিচ্ছি এর পিছন সাইডে, যেহেতু আমাদের এই স্লাইডটা হচ্ছে 2D, আমরা এখানে ঘুরাইয়ে ওইটাকে দেখতে পারবো না। 3D 4D হলে আমরা ঘুরাইয়ে দেখতে পারতাম। যাই হোক, আপনারা বুঝে নেন যে এটার পিছন সাইডে আর একটা বোন আছে প্যারাইটাল বোন। আমরা 2টো প্যারাইটাল বোনের কথা বলছি। এই যে হচ্ছে ফ্রন্টাল বোন, আমাদের কপালে যে বোনগুলো আছে একদম সামনে, সেটা হচ্ছে ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোনও 2টো আছে। তারপরে আছে আমাদের টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন দেখেন আমাদের কানের সাইডে যে বোনটা, সেটা বলা হয়েছে টেম্পোরাল বোন। এই টেম্পোরাল বোনও ওই সাইডে আরেকটা আছে, মানে 2টো আছে। এরপরে আছে আমাদের অক্সিপিটাল বোন। ঠিক আছে, অক্সিপিটাল বোন আছে আমাদের একটা, যেটা এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অক্সিপিটাল বোন। এরপরে আমরা চলে আসি নেজাল বোন। এখানে দেখা যাচ্ছে আমাদের নাকের 2 সাইডে 2টো বোনস আছে, এটাকে বলা হয় নেজাল বোন। এরপরে আমাদের নাকের নিচে আছে ম্যাক্সিলা বোন। ঠিক আছে, এরপরে আমাদের কানের একদম সাথে আছে জাইগোমেটিক বোন বলা হয় এটাকে। আমাদের দাঁতের নিচে যে বোনটা আছে সেটাকে বলা হয় ম্যান্ডিবল। আমরা আরো কিছু বোনসের সাথে পরিচিত হব নিচে। দেখেন এই যে আমি যে বলছিলাম ওই সাইডে রয়েছে, দেখেন এখানে ওই এটাকেই মানে স্কালটাকে আমরা এই পাশে ঘুরাই দেখাইছি। এখানে এই যে টেম্পোরাল বোন, প্যারাইটাল বোন, সরি এটা হচ্ছে ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, এটা হচ্ছে টেম্পোরাল, এটা ইথময়েড। ঠিক আছে, সরি এটা হচ্ছে স্পেনয়েড। ইথময়েড হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে কানে নাকের ভিতরে, সরি ইথময়েড হচ্ছে চোখের ভিতরে এটা। হ্যাঁ, লেক্রিমালটাও আমাদের চোখের ভিতরে, নেজাল বোনটা নাকের সাইডে, জাইগোমেটিকটাও আমাদের নেজাল বোনের সাইডেই থাকে, ম্যাক্সিবলটা আমাদের নাকের সাইডে থাকে, দাঁতের উপরে থাকে উপরেরটা, আর ম্যান্ডিবলটা নিচে থাকে। আমরা নিচে এখানে আবারও অক্সিপিটাল দেখতে পাচ্ছি, যেটা আমাদের মাথার পিছনে থাকে। ঠিক আছে, আমরা আরো নাই ছবি। যাই হোক, এখান থেকে আমরা একটা ধারণা পেয়ে গেলাম আমাদের কোন বোনটা কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে। এরপরে আমরা চলে গেছি আমাদের আপার লিম্বে, যেটা আমরা মেডিকেল সেকশন 1-এ পড়তাম যেটা। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি ব্রেনের 22টা হাড় সম্বন্ধে অলরেডি জেনে গেছি। এরপরে আমরা আপার লিম্বের আমাদের 64টা বোনস আছে, আমরা এই সম্বন্ধে দেখবো এখানে এখন। ঠিক আছে, আমরা একটু আপার লিম্বটা চেনার চেষ্টা করি। আমি মুখে একবার বলি এটাকে। দেখেন এই যে এখানে হলুদ যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন 2 সাইডে, এটাই আমাদের আপার লিম্ব। আমাদের আপার লিম্বটা এই জায়গা থেকে শুরু হয়েছে, এখান থেকে আমাদের এটা শুরু হয়ে এই যে যে বেসটা পর্যন্ত আমি ব্র্যাকেটে বা কালিতে আটকাই দিলাম, এই জায়গাটা হচ্ছে আমাদের আপার লিম্ব নামে আখ্যায়িত করা হয় মেডিকেলে। তাহলে এখানে একদম উপরে আছে হচ্ছে এটাকে বলে ক্লাভিকল। এই যে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্লাভিকল। তাহলে আমাদের 2 সাইডে 2টো ক্লাভিকল আছে। ঠিক আছে, এরপরে আছে স্ক্যাপুলা। স্ক্যাপুলাও আমাদের 2 সাইডে 2টো স্ক্যাপুলা আছে। এরপরে আমাদের শরীরের যে লম্বা বোনের মধ্যে একটা অন্যতম বোন হচ্ছে হিউমেরাস। এই হিউমেরাস এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে, 2টো হিউমেরাস আছে। তারপরে আমরা যদি আরেকটু নিচেই নেমে যাই, তাহলে আমরা এই জায়গায়
এই যে বোনটাকে দেখতে পাচ্ছি একসাথে দুটো বোন পাশাপাশি অবস্থান করছে, এর একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা। দেখেন এখানে রেডিয়াসটাকে মার্কিং করে দেওয়া হয়েছে, আলনাটাকেও মার্কিং করে দেওয়া হয়েছে। ঠিক রেডিয়াস এই পাশেও একটা বোনস আছে, আলনাও এই পাশে একটা বোনস আছে, মানে দুটো রেডিয়াস আছে, দুটো আলনা আছে। তারপরে এই রেডিয়াসের পরে আমাদের এইখানে একদম ছোট ছোট কয়েকটা বোনস আছে, এটাকে বলা হয় কার্পাল বোন। এই কার্পাল বোন আছে আমাদের 8টা। আমাদের এই জায়গায় ছোট ছোট করে 8টা বোনস আছে। এই পাশে 8টা কার্পাল বোন আছে, এই সাইডেও 8টা কার্পাল বোন আছে। তারপরে আমাদের আছে হচ্ছে মেটাকার্পাল। মেটাকার্পাল আছে আমাদের 5টা, এ পাশেও 5টা আছে, এ পাশেও 5টা আছে, অর্থাৎ আমাদের 10টা মেটাকার্পাল আছে। তারপরে আছে আমাদের ফ্যালাঞ্জেস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি ক্লাভিকল আছে দুটো, স্ক্যাপুলা আছে দুটো, হিউমারাস আছে দুটো, রেডিয়াস দুটো, আলনা দুটো, কার্পাল আছে 8 8 16টা, মেটাকার্পাল 5 5 10টা, আর ফ্যালাঞ্জেস অর্থাৎ আমরা যেটাকে আঙ্গুল বলে থাকি দুই সাইডে 14 14 28টা ফ্যালাঞ্জেস আছে। এই হচ্ছে আমাদের 64টা বোনস আছে আপার লিম্বে। তাহলে 22 আর 64 আমরা আলোচনা করে ফেললাম, ঠিক আছে। এখানে তাহলে আমাদের হচ্ছে 86টা বোন সম্বন্ধে জানা হয়ে গেল আমাদের। আমরা চলে যাচ্ছি নিচে, আমরা চলে আসছি থোরাক্সে, ঠিক আছে। থোরাক্সে হচ্ছে আমাদের 25টা বোনস আছে। তার মধ্যে আমাদের এই যে রিবস আপনারা দেখতে পাচ্ছেন 12টা রিবস থাকে এক সাইডে, এ সাইডে 12টা, এ সাইডে 12টা, তাহলে 12 12 24টা রিবস থাকে আমাদের। আর একটা থাকে হচ্ছে স্টার্নাম। এই যে আমরা মাঝখানে যে হাড্ডিটাকে দেখতে পাচ্ছি বা এখানে আলাদা করে দেখানো হয়েছে, এটা হচ্ছে আমাদের স্টার্নাম। তাহলে আমরা 24টা এখানে রিবস পাইছি আর একটা স্টার্নাম পাইছি, টোটাল 25টা আমরা এখানে বোনস পাইলাম। তাহলে আমরা প্রথম পাইছি 22টা, তারপরে পাইছি 64, তারপরে পাইছি 25, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা স্পাইনাল ভার্টিব্রাতে, আমাদের পিছনে, যেটাকে আপনারা ব্যাকবোন বলে থাকেন কেউ কেউ, আমরা স্পাইনাল ভার্টিব্রা বলে থাকি, ঠিক আছে। এই ভার্টিব্রায় আমরা একটু চলে আসি। ভার্টিব্রাতে আমাদের 33টা হাড় আছে, অর্থাৎ এখানে যে আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে থরে থরে আমাদের 33টা হাড্ডি সাজানো আছে। আমরা একটু দেখি, আমাদের প্রথমেই আছে যে দেখেন এখানে আটকানো রয়েছে, এখানে হচ্ছে এটাকে বলে সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রা আছে আমাদের 7টা। তারপরে আছে আমাদের থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা আমাদের আছে 12টা। তারপরে আছে আমাদের লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা আছে আমাদের 5টা। তারপরে আছে আমাদের স্যাক্রাম। স্যাক্রামটা এই যে এখানে দেখানো হচ্ছে, এই স্যাক্রাম 5টা স্যাক্রাম একসাথে মিশে যায়, ঠিক আছে। আর শেষে আছে হচ্ছে কক্সিস। কক্সিস থাকে হচ্ছে 4টা। কক্সিসটাও এখানে এই যে এই অংশটা হচ্ছে আমাদের কক্সিস, এই কক্সিসটাও মিশে যায় একটার সাথে আরেকটা, এটাকে আলাদা করা সম্ভব হয় না। তাহলে আমরা পাইলাম হচ্ছে সার্ভাইকালে 7টা, থোরাসিকে 12টা, লাম্বারে 5টা, স্যাক্রামে 5টা এবং কক্সিসে হচ্ছে 4টা। সব মিলাই আমরা 33টা হাড্ডি পাইলাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথম পাইছি হচ্ছে 22টা, তারপরে 64, তারপরে 25, তারপরে 33। চলেন এরপরে আমরা চলে যাব লোয়ার লিম্পে। আমাদের ঠিক আপার লিম্পটা যেরকম, লোয়ার লিম্পটা প্রায় সেরকম কাছাকাছি। আমাদের লোয়ার লিম্পটা শুরু হয়েছে হচ্ছে হিপ বোন থেকে, এখান থেকে আমাদের লোয়ার লিম্পটা শুরু হয়ে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত আমাদের লোয়ার লিম্প, এই পর্যন্ত আমাদের লোয়ার লিম্প। তাহলে চলেন আমরা একটু দেখি। লোয়ার লিম্পে আমাদের হিপ বোন আছে দুটো, ফিমার আছে দুটো, টিবিয়া আছে দুটো, ফিবুলা আছে দুটো, প্যাটেলা আছে দুটো, টার্সাল আছে 14টা, মেটাটার্সাল আছে হচ্ছে 10টা, ফ্যালাঞ্জেস আছে 28টা। আচ্ছা, এখানে আমাদের একটু পার্থক্য কতটুকু আছে, আমাদের কার্পাল বোন ছিল হচ্ছে 8 8 16টা, কিন্তু এখানে টার্সাল বোন হচ্ছে 7 7 14টা। এতটুকুন তফাৎ আছে আমাদের। এছাড়া পায়ে আর হাতে, পায়ে মানে আমাদের লোয়ার লিম্প এবং আপার লিম্পের যে বোনস গুলো, এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। অন্যদিকে আমাদের আপার লিম্পে প্যাটেলা নামে কোনো জিনিস নেই, লোয়ার লিম্পে এটা আছে। সেই ক্ষেত্রে আমরা এখানেও 62টা হাড়ের সাথে পরিচিত হব।
ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু দেখি বিষয়টা কি হচ্ছে। আচ্ছা, এখানে এই যে যে হাড্ডিটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইখান থেকে এই যে আমি যে অংশটা মার্কিং করলাম, এটা হচ্ছে আমাদের হিপ বোন। তাহলে এই সাইডে একটা হিপ বোন আছে, এই সাইডে একটা হিপ বোন আছে, আমাদের দুটো হিপ বোন আছে। আচ্ছা, এখানে আবারও হিপ বোনটাকে দেখানো হয়েছে। আচ্ছা, চলেন আমরা নিচে যাই। এই যে আমাদের এইখান থেকে একটা বোন যে শুরু হয়েছে দেখেন এই পর্যন্ত, এটাকে আমরা বলি হচ্ছে ফিমার। আমাদের পায়ের যে সব থেকে বড় হাড়টা সেটা হচ্ছে, শুধু পায়ের না, অল ওভার আমাদের শরীরের মধ্যে সব থেকে বড় হাড় হচ্ছে এই ফিমারটা। তারপরে দেখেন এই যে গোল একটা চাকার মতন দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের প্যাটেলা। প্যাটেলার পরে আর একটু নিচেই যদি আমরা যাই তাহলে আমরা এখানে দুটো হাড্ডি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে টিবিয়া বড়টাকে, আর ছোটটাকে বলা হচ্ছে ফিবুলা। তাহলে আমাদের এই সাইডে একটা প্যাটেল টিবিয়া আছে, ওই সাইডেও একটা টিবিয়া আছে, এই সাইডে একটা ফিবুলা আছে, ওই সাইডেও একটা ফিবুলা আছে। তারপরে আমাদের এখানে এই যে ছোট ছোট বোনস গুলো আছে, 7টা টার্সাল বোন এখানে আছে, তারপরে আছে 5টা মেটাটার্সাল, আর হচ্ছে 14টা ফ্যালেঞ্জেস। তাহলে 14 দুগুণ 28টা ফ্যালেঞ্জেস আছে আমাদের দুই পায়ে, 5 দুগুণ 10টা মেটাটার্সাল আছে আমাদের দুই পায়ে, আর 7 দুগুণ 14টা টার্সাল বোন আছে আমাদের দুই পায়ে। ঠিক আছে, আমরা এখানে দেখি। তাহলে এখানে পাইলাম আমরা, এই যে দেখেন 14 দুগুণ 28টা এখানে আমরা বোনস পাইছি, মেটাটার্সাল 10টা, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। সব মিলে আমাদের লোয়ার লিম্বে বোনস আছে হচ্ছে 62টা। ঠিক আছে, এখানে আমাদের এই যে পায়ের যে টার্সাল বোন, সেই টার্সাল বোন গুলোকে এখানে দেখানো হয়েছে। তো এখানেও পূর্ণাঙ্গ ভাবে দেখা যাচ্ছে না, তারপরেও এখানে যে ক্যালকেনিয়াম বোন দেখানো হচ্ছে, তারপরে যে টেলাস বোন দেওয়া হচ্ছে। ঠিক আছে, এগুলো 3D ফর্ম হলে সব থেকে ভালো হয়। আমরা এই পাশ দেখলে ওই পাশ দেখা যাচ্ছে না, নামগুলো শুধু আমরা এখান থেকে জেনে নিতে পারছি। এই ছবিতেও আমাদের পুরো নামগুলো দেওয়া আছে। তাহলে এইবার আমরা একটু দেখি, আমরা প্রথম পাইছিলাম হচ্ছে 22টা হাড়, তারপরে পাইছি হচ্ছে 64টা, তারপরে পাইছি 25টা, তারপরে পাইছি হচ্ছে 33টা, তারপরে পাইছি হচ্ছে 62টা। আপনারা দেখেন, আমার মনে হয় 206টা হাড় হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আচ্ছা, এইখানে একটা বিষয় আমাকে ইনক্লুড করতেই হবে, সেটা হচ্ছে আপনারা যারা অ্যানাটমি সম্বন্ধে জানেন বা পড়ছেন, তারা হয়তো ভাবতে পারেন আমি কিছু বিষয় এখানে বলে যাই নাই, অথচ 206টা হাড় আমি আপনাদেরকে মিলাই দিছি। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আমার শিক্ষক আমাকে ঠিক এইভাবেই 206টা হাড়ের হিসাব মিলাই দিয়েছিলেন যখন আমি স্টুডেন্ট ছিলাম। এবার এছাড়াও আমাদের কিছু হাড় আছে, আমাদের সেটা আলোচনা করতেই হবে, কারণ এটা আমাদের হাড়, যেহেতু আমরা আলোচনা করতেছি, বলতেছি 206টা হাড়। হ্যাঁ, বিতর্ক আমাদের থাকতেই পারে, 206, 209, 212 ওগুলো বাদ, কিন্তু আমরা হাড় সম্বন্ধে যেহেতু পড়তেছি, আমরা হাড়টাকে এখানে কমপ্লিট করব। আচ্ছা, সেই বিষয়ে আমি যেটাকে স্ক্রিপ্ট করছি, সেই হাড় হচ্ছে একটা হচ্ছে আমাদের গলায়, অর্থাৎ আমাদের নেকের সামনে থাকে, আমাদের গলার সামনের দিকে একটা বোন থাকে, সেটাকে বলা হয় হাইওয়েড বোন। আর হচ্ছে আমাদের কানে 3টা বোন থাকে। এই 4টা বোনকে আমি স্ক্রিপ্ট করে গেছি। দেখেন, আমাদের গলার যে হাড়টা হাইওয়েড বোন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই হাইওয়েড বোনটা এখানে এই যে ছবিতে দেখা যাচ্ছে, এই যে ছোট্ট একটা বোন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হাইওয়েড বোন, গলায় থাকে। এই বোনটা একটাই বোন থাকে এখানে। এরপরে দেখেন আমাদের কানের বোন এখানে একদম ছোট অবস্থায় দেখা যাচ্ছে। এটা আমি নামগুলো আগে বলতেছি, মিলিয়াস, ইনকাস আর হচ্ছে স্টেপস। এই 3টা হচ্ছে আমাদের কানের বোন। আমরা যদি আরেকটু বড় করে দেখতে চাই এটাকে,
দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে সবুজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই পাশে অরেঞ্জ কালারের আছে মেলিয়াস, আর এই পাশে যে ব্লু কালারের দেওয়া আছে স্টেপেস। এই তিনটা কান আমাদের কানে থাকে। এখন আমরা যদি কথা বলতে যাই তাহলে আমাদের বোনসের সংখ্যা 206 আর হলো 4টা, 210টা হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আমাদের বোনস। আসলে এখানে যেটা হয়েছে আমার শ্রদ্ধেয় শিক্ষকরা এই যে আমি পরে 4টা বোন আপনাকে দেখালাম, কানের 3টা এবং গলার একটা, এই 4টা বোন, এই 4টা বোনকে আমার টিচাররা বলছে হচ্ছে কার্টিলিওজিয়াস বোন, মানে কার্টিলেজ শক্ত হয়ে বোনের আকার ধারণ করছে। এই জন্য বোনরা এই বোনগুলোকে আসলে ওইভাবে বোনস বলতে আগ্রহী ছিলেন না, বাট এটা বোনস। আমাদের পরবর্তীতে যত ধরনের মেডিকেল আলোচনা সমালোচনা হচ্ছে সেখানে এটাকে বোন হিসেবেই আখ্যায়িত করা হচ্ছে। সো আমরাও এটাকে বোন হিসেবে জেনে নিব এবং এটাকে বোনস হিসেবে পড়ে নিব। ঠিক আছে, তো আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং যারা কষ্ট করে আমাদের এই আলোচনার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে আমি আমার স্লাইড থেকে বিদায় নিচ্ছি। এরপরে আপনাদের যদি কোনো কথা থাকে আমি সেই প্রশ্নের দিকে খুব শর্টলি, আমাদের হাতে খুব একটা সময় নেই, শর্টলি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক চমৎকার করে বোনস নিয়ে আলোচনা করেছেন স্যার। তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত হ্যান্ড রাইজ করুন অথবা বলুন কারো কোনো প্রশ্ন থাকলে। আমাদের আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর ক্লাসটা খুবই প্রশংসনীয় ক্লাস। তবে আমি স্যারকে রিকোয়েস্ট করবো একদিন অ্যালোপ্যাথি ভিএস হোমিওপ্যাথিক যে মেডিসিনের আমাদের বাধাগুলো আছে বা যে জায়গায় আমরা প্রবলেম ফেস করি, কারণ আল্লাহ হচ্ছে সীমাহীন, বাকি সবগুলোই সীমা আছে। এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা একদিন করেন তাহলে খুব উপকৃত হবে, বিশেষ করে সবাই যারা নব্য চিকিৎসক আছে। ধন্যবাদ স্যার। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ কোনো প্রশ্ন করবেন? কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে বলেন, আমরা দ্রুত ক্লাস শেষ করে দেব। মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, খালিদ হাসান স্যার বারবার হাত তুলছেন, কিছু বলবেন স্যার? ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন নেই মনে হয়। তো আজকে অনেক চমৎকার ক্লাস হয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। আর বাকি উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আজকে আমরা আমাদের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।